নমস্কার, আমি মৌমিতা। আমার নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। এই দিনটি ছিল জুলাইয়ের 1 তারিখ, মানে ওই যে রথযাত্রার পঞ্চম দিন। আর দেখো, পঞ্চম দিনের সকালে আমার কিন্তু পড়ানো ছিল না, এই জন্য একটু লেট হয়েছিল উঠতে। তো ঘুম থেকে উঠেই মোটামুটি একটু ব্রাশ করে আমি, মা আর আমার বোন, আমরা তিনজন মিলে এখন কিন্তু খেতে বসে পড়েছিলাম। দেখো, খাওয়া দাওয়া শেষ করে উঠে একেবারে স্নান করে নিয়েছিলাম। স্নান করে এখন কিন্তু সিঁদুর পরে আমি চলে এসেছিলাম বাড়িতে পুজোটা দিতে। দেখো, এখন কিন্তু পুজো দিয়ে চলে এসেছিলাম, আর এখন আমার পুজোটা দেওয়া হয়ে গেছে। এখন তুলসী তলায় ফুল জল ধূপকাঠি দিয়ে এসে একেবারে প্রসাদটাও আমার তোলা হয়ে গেছে। কিন্তু এখন দেখো পুজো কমপ্লিট, ঠাকুরের সমস্ত কিছু জায়গা মুছে একেবারে চলে এসেছিলাম উপরে। তার কারণ আজকে আমার বৌদির ভাই এসেছিলো। আর দেখো আমার বৌদি কীরকম করছিল, বলছিল আমার ভাই আমার ভাই, আর আমার বোন বলছিল যে আমার ভালোবাসা, আমার বিয়ায়, যেহেতু আমাদের বিয়াই হয় এই জন্য বোন কিন্তু খুব ইয়ার্কি করছিল। আর এটা নিয়ে আমাদের বিয়াই কিন্তু খুব লজ্জা পাচ্ছিলো। আসলে আমার বিয়াইটা একটু লাজুক টাইপের, এই জন্য কিন্তু খুবই লজ্জা পাচ্ছিলো, মানে হাসাহাসি করছিলাম আমরা এটা নিয়ে। এই জন্যে তো দেখতেই পাচ্ছি কীরকম হাসাহাসি চলছিল আমাদের মধ্যে এটাকে নিয়ে। লাভ, ভালোবাসা, তোর বিয়াই এসছে, তোর ভালোবাসা এসছে। ও মাই গড, তোজা বাড়ির ছোট জামাই এসছে। আর কতজনকে তোরা ছোট জামাই বাড়ির ছোট জামাই তোর সুরাজ মহেন্দ্র। ওটা তোরা পূর্ণিমা ভাইয়ের সঙ্গে তো ভালোবাসা করে নিলি। অসম্ভবের একটা লিমিট আছে, এই লিমিট হ্যাঁ বলে সুরাজ তো লেডিস। দেখ কিরকম কাজী আসলে আমার পূর্ণিমা বৌদি ভাইয়ের সাথে কিছুদিন আগে মনে হচ্ছে তো সাদে গিয়ে বোন মালা বদল করেছিল। তো সেটাই আমার বৌদি বলছিল যে ওর সাথে তো তুই মালা বদলই করে নিলি, তাহলে আমার ভাইয়ের সাথে আবার কিসের ভালোবাসা। দেখ, এসব নিয়ে হাসাহাসি করতে করতে নিচে এসে দেখি আমার বাবা নিমকি এনেছিল। প্রায় খাওয়া কমপ্লিট, এখন আমার জন্য যেটুকু ছিল আমি সেটুকু খেয়ে নিলাম। আর এখন দেখো বাবা কাজ থেকে ফেরার পর আমরা সকলে মিলে কিন্তু এখন খেতে বসে পড়েছিলাম। আর খাওয়া সেরে উঠতে না উঠতে আমি কিন্তু এখন চলে এসেছিলাম গাড়ি নিয়ে এই বাড়িতে। তার কারণ আমার এখন ছিল পড়ানো। চলো এখন এইটুকু সময়ের মধ্যে আমি যেহেতু এসেছি, তো এখন আমাদের ছাদটাও একটু ঘুরে নেওয়া যাক। এই দেখো ছাদে চলে এসেছিলাম, আর ছাদটাও দেখলাম আমি আর আমার বর মিলে। আর ছাদ দেখা কমপ্লিট করে নিচে এসে একেবারে কিন্তু পড়াতে বসে পড়েছিলাম। আর দেখো পড়িয়ে টড়িয়ে আমি কিন্তু আবার এই বাড়িতেও চলে এসেছিলাম। আর জানো তো আমার সাথে আজকে কে এসেছিলো? আমার সাথে এসেছিলো আমার স্টুডেন্ট যে দিয়া, মানে ও যেহেতু আমার বোন হয় পাশে বাড়ি, তো ওকেও আমি নিয়ে এসেছিলাম আমার সাথে। তো দিয়া আর আমার সাথে এসেছিলো আমার বর। তো দেখো দিয়া আসার পর আমি ওকে নিয়ে উপরে এসেছিলাম তোদের সাথে দেখা করানোর জন্য। মেলায় যাবি তো? মেলায় যাবি তো? হ্যাঁ। কী খাবি মেলায় গিয়ে? ফুচকা। আর কিছু উঠবে? মিকি মাউস। কী কিনবি? রান্নাবাটি 10 টাকা। ঠিক আছে, চল তোর মেলায় চলে। এই দেখো মেলায় যাবো বলে নিচে আসছিলাম, আর দেখো নিচে এসেই দেখি আমার মা আমাদের জন্য করেছিল চাউমিন। তো সেটাই কিন্তু এখন আমরা খেয়ে নিচ্ছিলাম। আর দিয়া দেখো খাচ্ছিলো আর বলছিলো খুব সুন্দর হয়েছে। যাক চলো, এখন কিন্তু ওরাও খেয়ে নিচ্ছিলো, আর এইভাবে কিন্তু আমিও আমার চাউমিনটা নিয়ে চলে এসেছিলাম। চলো এখন আমরা সকলে মিলে একটু চাউমিন খেয়ে নিই। আর চাউমিন খেয়ে কিন্তু আমি লেট করিনি, চাউমিন খেয়ে দেখো রেডি হয়ে গিয়েছিলাম একেবারে মেলায় যাওয়ার জন্যে। কারণ আমার বর আবার বাড়ি যাবে, তো সেটার জন্য একটু তাড়াহুড়ো ছিল। তো এই দেখো রেডি হয়ে কিন্তু মেলায় চলে এসেছিলাম। আর আমার তন্ময় ভাই, আমার বর আর আমার তোজবাবু এরা কিন্তু আগে আগে চলে গেছে। এখন আমি আর দিয়া মিলে এখন মেলায় আসছিলাম। ওই দেখো ওরা কিন্তু আমাদের জন্য ওখানে দাঁড়িয়েই ছিল। আর ওই যে দিয়া বলেছিল না যে মিকি মাউস উঠবে, তো সেই জন্য দিয়াকে কিন্তু এখন নিয়ে এসেছিলাম মিকি মাউসে চড়াতে। আর ওইদিকে আমাদের তোজবাবু ঘোরাতে উঠে পড়েছিল ও জামাইয়ের সাথে গিয়ে। তো চলো এইদিকে দিয়া এদিকে চড়ুক, আর ওইদিকে আমি তোজোকেও নিয়ে যাই মিকি মাউসের ওখানে দেখতে যে ও ঠিক কী করছে। নমস্কার নমস্কার দাদা। তোমাকে দিচ্ছে, আমাকে দিচ্ছে না। দেখেছো, মানে তুমি চড়াচ্ছ তাই তোমারই খালি চুমু দিচ্ছে, আমার দেয় না। খালি জামাইকে নাকি? বাবা বাবা, মানুষদেরকে আমরা আমাদের কমিটির পক্ষ থেকে আবার উঠে গিয়ে নাম্বা কেন? মাথা ঘুরছে? আসো। আরে বাবা, এবার কি ওটাই উঠবো নাকি? মাথা ঘুরছে নাকি? মাথা ঘুরছে? আরে দিয়া দম শেষ। দেখি একটু টাকা ভিডিওটা করছো?
ঘেমে দেখো। এই দেখো ওদের দুজনের মন পছন্দ মতো দোলনা চড়িয়ে এখন কিন্তু আমরা চলে এসেছিলাম ফুচকার দোকানে ফুচকা খেতে। তো চলো এখন কিন্তু আমরা সকলে মিলে একটু ফুচকা খেয়ে নিই। আর এইদিকে দেখো ওরা দুই ভাই বোন কিন্তু এখানেই বসেছিল, তো ওদেরকে একটু ডেকে নিই ফুচকা খাওয়ার জন্য। বলছে আমার খেতে ইচ্ছা করছে, তাও হাঁপিয়ে গেছি, তাও খেতে। আচ্ছা হাঁপিয়ে গেছে, একটু রেস্ট নিয়ে তারপর খাও, রেস্ট নিয়ে তারপর খাও, ঠিক আছে? আমার ভিডিও হচ্ছে এখানে। হ্যাঁ ভিডিওতে খেয়ে তারপর নাচতে হবে, নাচানাচি। আমি না, আমি আর নাচতে পারবো না বাবা। বল। একটা এই দেখো ফুচকা খাওয়া কমপ্লিট করে এখন কিন্তু আবার সকলে মিলে চলে এসেছিলাম ঘুগনি খেতে। একে একে এখন সকলে মিলে ঘুগনি নিয়ে এখন কিন্তু খেয়ে নিয়েছিলাম আমরা সকলে মিলে। আর দেখো তোজবাবু কিন্তু এদিকে একটা গাড়িও কিনে নিয়েছিল জামাইয়ের থেকে। আর তার মধ্যেই বৃষ্টি শুরু হয়ে গেছিলো। আর দেখো যত লোক যে যেখানে ছিল মোটামুটি মাঠ পুরো ফাঁকা করে সবাই এই প্যান্ডেলের নিচে ওই প্যান্ডেলের নিচে সব ঢুকে পড়েছিল। আমরা কিন্তু চাউমিন এগুলোর যে দোকানটা সেখানে ঢুকে পড়েছিলাম। আর এখন কিন্তু বৃষ্টিটা কমে গিয়েছিল, এই জন্য কিন্তু এখন আবার সকলে মিলে বেরিয়ে আমাদের যে বাংলা ব্যান্ড আজকে এসেছিলো ফেরি, তো তাদের একটু গান শুনে নিচ্ছিলাম। আর এখন দেখো গান শোনা সমস্তটা একটু শেষ করে এখন কিন্তু আমার বর, যেহেতু বললাম না যে বাড়ি চলে যাবে, তো এই জন্য আমি আমার বরকে নিয়ে দিতে যাচ্ছিলাম। মানে আমি, আমার ভাই আর আমার বর আসার সময় আমি আর ভাই চলে আসবো ওকে নামিয়ে দিয়ে। তো সেই অনুযায়ী দেখো আমি কিন্তু আমার বরকে নিয়ে এখন কিন্তু বেরিয়ে পড়েছিলাম। আর এই ফাঁকে কিন্তু মেলাটাকেও একটু তোমাদেরকে পিছন সাইড দিয়ে একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম। দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে আর আমরা এখন এখানে ফেসে গেছি। ভীষণ ভালোই বৃষ্টি হচ্ছে গো, ছাতাটা আনলেই ভালো হতো। সব মেলায় যাচ্ছে আর আমরা এখন ওকে দিতে এসে এখন ফেসে গেল। হ্যাঁ সব এখন আবার পাখির খাঁচায় গিয়ে ঢুকে পড়ে, মানে প্যান্ডেলের মধ্যে। ছাতাটা আনলে আবার চলে যায়। এই দেখো বৃষ্টি কমতে না কমতে আমার বরকে কিন্তু আমরা বাড়িতে নামিয়ে দিয়ে আমি আর ভাই এখন চলে যাচ্ছিলাম আমাদের বাড়ির দিকে। দেখো অবশেষে কিন্তু আমরা বাড়ি এসে মেলাতেও চলে এসেছিলাম। তালে তালে বলবো। হ্যাঁ হ্যাঁ ঢাকটা বাজে তো। সারা দুনিয়ার সাথে যোগাযোগ আজ হাতের মুঠোতে ঘুচে গেছে দেশ কাল সীমানার গণ্ডি। সবাই
হাতিতে না পারে রাধা পায়ে দেন পুরমাই তবে না পারি তবে না পারি গাইস আজকে মেলার বলার বয়স সাগরে চললেই সাগরে চললেই বাজারে মারে ঢেউ সাগরে চললেই বাজারে মারে ঢেউ আমের যখন ভাঙাই দিয়ে ঘটনা হচ্ছে গাইস আজকে বাপের যখন ভাঙাই দিয়ে বাপের যখন ভাঙাই দিয়ে ছেলের কোলে বাবা কি শুনাইনি বাবা কি শুনাইনি আপা বলিতে পয়দা হয়ে বলিতে যাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ জয় 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 হে বন্দে মাতরম শুভরাত্রি সবাই ভালো থাকবেন এবার বন্ধ করো অসংখ্য ধন্যবাদ ফেরিকে আমাদের রাষ্ট্র কমিটির পক্ষ থেকে ফেরিকে জানাই অসংখ্য ধন্যবাদ। তারা আজ এত আনন্দ দেওয়ার জন্য আগামীকালকের অনুষ্ঠান আপনাদেরকে আবারও জানিয়ে দিই। ওই দুটো এখন যাচ্ছে বাড়িতে জল খেতে। এই বৌদি বাবাকে আমাদের হয়ে গেছে, আমরা একটু রোল খেয়ে বাড়ি চলে যাবো। এই বৌদি বাবাকে কল কর, বল গেটে তালা খুলতে। বাইরে গেটে তালা ধরে আমাদের গেটে তালা দেওয়া, আমাদের ঘরে ঢুকবো কোথা দিয়ে? তুই চলে যা না মুতি। না আমি কেন যাবো? হা খাচ্ছি, তুই যা না, তুই বসে আছিস কেন? টাকাতে দিয়ে চলে যা। তো গাইজ আমাদের তোজো আবার চলে এসেছিল, সুস্মিতা অবশেষে গেল। দিয়া নাকি ওর কাছে যে টাকাটা ছিল সেই টাকাটা দিয়ে নাকি লুকিয়ে লুকিয়ে জুস কিনছে, তাই আবার ওকে ধরতে গেল। কোনো মানে হয় না ভাই, জল খেতে গেল বাড়ির নাম, বাড়িতে জল খাওয়ার নাম করে গিয়ে জুস কিনে খাচ্ছে। এটা হচ্ছে কথা। কি রে দিয়া, তুই নাকি বাড়িতে বললি জল খেতে যাচ্ছি, এসে কি করে টুকুর টুকুর করে এসে? আরে 50 টাকা অর্ডার এমন বাস দিয়ে দিয়েছে। কই 50 টাকা জুস অর্ডার করে ফেলেছে এসে শুনি। জিনিস দেখায় আমার ছোটবেলা না, সরি আমার দিদির ছোটবেলা। আমার দিদি যখন মামা বাড়ি থাকতো, মামা বাড়িতে, সেই একদিনেরই ঘটনা সেটা দেখানো যাচ্ছে। আজ আমাদের বাড়ি এসছে বিহারি এসে চোখের জলে ভাসিয়ে দিলেন মনের ঠিকানা। एक चुटकी आंसू की कीमत तुम क्या जानो, मौसमी घोष, मौसमी ठोस ठोस एक बूंद आंसू की कीमत চুটকি না। মুছিয়ে দিই, কিছু হবে ক্লাই। দেখো গাইস, এখন একটা জিনিস দেখানো হচ্ছে। এটা হচ্ছে সকালে বাড়ি আর এটা হচ্ছে এখন বাড়ি। ওকে চলো লেটস গো। দেখা করা ধরে আছে, কাজ করা যাচ্ছিস কেন বারবার? গ্যাস কলা ধরে আছে না, ধরো এবার ওকে ভিডিওতে প্রমাণ দিয়ে দাও, ও সকালে বাড়িটা ধরে ফেলেছে। ভিডিও দেখাও। সবকিছু ভিডিও। তুই দাঁড়া তুই স্টপ। ওকে আমি কিছু কোয়েশ্চেন করবো, এটা প্রমাণ রাখতে হবে, মাকে দেখাতে হবে। তোকে আমি যখন দাদাকে বাড়িতে দিতে গেলাম তখন তোকে বলেছিলাম দিয়া বাড়ি যাবি, তুই কি বলেছিলিস? কি না যাবি না, তাই তো? তাহলে তাহলে এখন কি হচ্ছে? আমি কিন্তু তখন বারবার এটা বলেছিলাম যে এখন না গেলে সকালে যেতে হবে, কিন্তু আমি তো থাকবো, বলেছিলাম এই কথাটা। হ্যাঁ জোরে বলতে হবে, জোরে ইয়ে না। হ্যাঁ তাহলে আমি সকালেই তো চলে যাবো, বা তোকে নিয়ে সকালে আমি চলে যাবো, একদম 7 সকালে, ঠিক আছে? ওই তো সকালেই চলে যাবো আমরা। মার সাথে কথা বলবি একটু? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, দাঁড়া।